বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো অভাব নাই, কিন্তু ট্যালেন্ট আর মেধার খুবই অভাব। রিসেন্টলি ভাইরাল হওয়া একজন সেলিব্রিটির নাম থরসব বিল্লাল, যাকে অনুপ্রেরণার আর এক নাম বলা হয়। তো এই অনুপ্রেরণার আর এক নাম থরসব বিল্লাল ভাই 3 মাসে প্রায় 44 লাখ টাকা ইনকাম করেছে। তার চেষ্টাটা কি ছিল? তিনি এতটা চেষ্টা করেছে যার কারণেই কিন্তু আজকে তিনি এত ভালো একটা পজিশনে আসতে পেরেছে। তো চেষ্টাটাই মেইন বিষয়। তিনি একটা ভিডিওতে বলেছিলেন, চেষ্টার বিন্দুমাত্র গাড়তি রেখে ছেড়ো না হাল, ভাগ্যের জায়গায় ঘুরবে আজ নয়তো কাল। তো চেষ্টার গাড়তি রেখে হাল ছাড়বেন না, সবাই একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটা একটু আলাদা, এখানে লম্বা টাইম ধৈর্য ধরে কাজ করতে হয়। অনেকেই বলে 2-4 মাস কাজ করলে সফলতা পাওয়া সম্ভব। আসলে এখানে 2-3 মাস কাজ করে সফলতা পাওয়া সম্ভব না, অন্তত 2 থেকে 3টা বছর পরিশ্রম করতে হয়, তাহলেই হয়তো এখান থেকে আপনারা সফলতা পাবেন। অনেকে জানতে চেয়েছে আমি কোন মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করি। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার সাউন্ড রেকর্ডিং মাইক্রোফোনের নামটা বলে দিচ্ছি। আমি সাউন্ড রেকর্ডিং করি হচ্ছে ওলানজি J12 নামে একটা মাইক্রোফোন। এখানে 2টা ট্রান্সফরমার আছে, এখানে একটা দিয়ে আমি যে ভয়েস রেকর্ডিং করতেছি, আর একটা যে আমার হাতে আর একটা ফোনের সাথে রিসিভার লাগানো থাকে। তো এটা দিয়েই মূলত আমি সাউন্ড রেকর্ড করে থাকি। আর আমার ক্যামেরাটা হচ্ছে আমার ফোন হাতের থাকা ফোন দিয়ে রেকর্ডিং করা হয়, টেকনো স্পার্ক 20 প্রো। এটা দিয়ে বেশিরভাগ সময় ভিডিও রেকর্ডিং করা হয় আর কি। তো আমরা অনেকেই বছরের পর বছর ভিডিও কন্টেন্ট বানিয়ে যাচ্ছি, কিন্তু ভাইরাল হচ্ছে না, আমাদের পদোন্নতি হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? আমাদের কোথায় ঘাটতি আছে? যদি খুঁজে না বের করি তাহলে কিন্তু কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হওয়া সম্ভব না। হয়তো ফেসবুকের মনিটাইজেশন পেতে পারেন, কিন্তু এই মনিটাইজেশন দিয়ে ইনকাম করতে পারবেন না। কারণ আমি দেখেছি আমার মতো হাজার মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিন্তু এখান থেকে 1 টাকাও ইনকাম করতে পারে নাই। কারণ হচ্ছে কন্টেন্ট সম্পর্কে ভালো ধারণা নাই, কন্টেন্টে অনেক ত্রুটি আছে। যখন যা মন চায় ভিডিও আপলোড করে দিলাম, এতে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ ফলোয়ারদের একটা বিরক্তির কারণ হয়তো আর কি। তো চেষ্টা করবেন একই ক্যাটাগরি ভিডিও আপলোড করার জন্য। আর সব সময় চেষ্টা করবেন যেন আমার এই ভিডিও থেকে মানুষ কি শিখবে, এই ভিডিওটা আপলোড করলাম আসলে এখানে কি শিক্ষণীয় কিছু আছে, বা একজন ভিডিও দেখে পছন্দ করবে কিনা, এই জিনিসগুলো চিন্তা করে তারপরে ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে আপনার এই ভিডিও থেকে হয়তো বা একটু ভালো একটা রিচ এঙ্গেজমেন্ট আশা করা যায়। আর আবল তাবল কোনো কিছু তো আপলোড করা যাবেই না, নিয়ম মাফিক আপনারা নির্দিষ্ট একটা সময় ভিডিও আপলোড করবেন। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।